বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে সাধারণের কৌতূহলের শেষ নেই। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৯ কিলোমিটারের বেশি, তবে জলের উপরে রয়েছে ৬.১৫ কিলোমিটারের অংশ। পদ্মা সেতুর দুই প্রান্তে ইলেকট্রনিক্স টোল কালেকশন বুথ বসানো হয়েছে, যার মাধ্যমে মাত্র ৩ সেকেন্ডেই স্বয়ংক্রিয়ভাবে চলন্ত গাড়ি থেকে টোল আদায় করা যায়। ধাপে ধাপে সেতুর দুই প্রান্তের কেটে আধুনিক পদ্ধতিতে টোল আদায় করা হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদ্ধতিতে টোল আদায়ের জন্য গাড়ির উইন্ডোশিল্ডে বিশেষ ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড লাগানো হবে। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই প্রিপেড কার্ড থেকে সক্রিয়ভাবে টোল কেটে নেবে ইটিসি বুথ। পদ্মা সেতুর ওপর যাতায়াতকারী যানবাহনের টোলের হার নির্ধারণ করেছে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের তরফে টোলের যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় বলা হয়েছে পদ্মা সেতুতে মোটর বাইকে দিতে হবে ১০০ বাংলাদেশি টাকা, ছোট গাড়ি এবং প্রাইভেট গাড়িকে টোল দিতে হবে ৭৫০ বাংলাদেশি টাকা। পদ্মা সেতুতে উঠলে যাত্রীবাহী বাসের টোল পড়বে ২০০০ বাংলাদেশি টাকা, একটু বড় বাসের ক্ষেত্রে ২৪০০ টাকা। মাইক্রো এবং মিনি বাস টোল ট্যাক্স যথাক্রমে ১৩০০ এবং ১৪০০ বাংলাদেশি টাকা। সংশ্লিষ্ট বন্দর দুটিকে ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ সুগম হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিভিন্ন মালবাহী গাড়ির ক্ষেত্রে টোল ট্যাক্স বিভিন্ন। ৫ টন পর্যন্ত মাল নিয়ে গেলে সেই লরির ক্ষেত্রে ১৬০০ টাকা টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। মাঝারি ট্রাক ৫ থেকে ৮ এবং ১১ টন ২১০০ টাকা থেকে ২৮০০ টাকা। বড় ট্রাকের জন্য নেওয়া হচ্ছে ৫৫০০ বাংলাদেশি টাকা। পদ্মা সেতুর ফলে দুই বাংলার যাতায়াতের সুবিধে হয়েছে, পাশাপাশি দুদেশের যোগাযোগ আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। এখন পদ্মা সেতু পথে কলকাতা থেকে ঢাকার দূরত্ব অন্তত ৫০% কমে যাবে। আগে কলকাতা থেকে ঢাকা ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগত ১০ ঘন্টা, সেটা এখন মোটামুটি ৪ ঘন্টায় হয়ে যাবে। রেলপথে পৌঁছতে সময় লাগবে মোটামুটি ৬.৫ ঘন্টা। শুধু যে কলকাতা ঢাকার দূরত্ব কমবে তাই নয়, পদ্মা সেতুর ফলে বঙ্গোপসাগরের তীরের মংলা এবং চট্টগ্রাম বন্দরের দূরত্ব ১০০ কিলোমিটার কমে যাবে। পদ্মা সেতু নির্মাণ করেছে সরকারের সেতু বিভাগ। ব্রিজটিতে ট্রেন পরিষেবা চালু করার দায়িত্ব রেলের। এ লক্ষ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন বসানো এবং স্টেশন ও অন্যান্য পরিকাঠামো নির্মাণের আলাদা প্রকল্প নেয় রেল। এই প্রকল্পের বাস্তবায়নের অর্থায়ন করেছে চীন। রেল জানিয়েছে, সমস্ত কিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী বছর জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হবে। আগামী জুলাই মাসে সেতুর ওপর রেললাইন বসানোর কাজ শুরু হবে। শুরুতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অংশে ট্রেন চালু করা হবে। পদ্মা সেতু দুই প্রান্তে রেল লাইন নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রকল্প নেওয়া হয়েছিল ২০১৬ সালে। শুরুতে যানবাহনের সঙ্গে একই দিনে রেল চালুর পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু রেল লাইন বসানো সহ অন্যান্য পরিকাঠামো নির্মাণের কাজ এখনো পিছিয়ে রয়েছে। সেতুটি তৈরি হতে সময় লেগেছে ৯০ মাস ২৭ দিন। দিন রাত খেটে কাজ করেছেন প্রায় ১৪,০০০ দেশি বিদেশি শ্রমিক। ইঞ্জিনিয়ার ও বিশ্লেষকদের মধ্যে প্রায় ১,২০০ জন দেশি, ২,৫০০ জন বিদেশি ইঞ্জিনিয়ার। শ্রম দিয়েছেন প্রায় ৭,৫০০ দেশি শ্রমিক, ২,৫০০ বিদেশি শ্রমিক এবং প্রায় ৩০০ দেশি বিদেশি বিশ্লেষক। অবশেষে স্বপ্নের বাস্তব রূপ দেখলেন বাংলাদেশবাসী। দুই দেশে আশা করছে শেখ হাসিনা সফরের আগেই ভারত বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হয়ে যাবে। পদ্মা সেতুর দুদেশের বাণিজ্যেও নতুন সেতু বন্ধন করবে বলেই আশা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শেখ হাসিনা ভারত সফরে আসতে পারেন এই পদ্মা সেতু দিয়েই। পাশাপাশি নদীমাতৃক দেশটির দুই অংশে যোগাযোগ আরও মজবুত ও সহজ হয়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক।